একজন খামারির জন্য তার পরিকল্পনাটা কীরকম হবে আজকে এক ভিডিওতে আমি সব কিছুর প্রকাশ করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন নতুন একটা কাজ শুরু করি যেটার বিষয়ে পূর্ণ একটা অভিজ্ঞতা থাকে না, আসলে এটা এইভাবে হবে না ওইভাবে, কোনটা করা আমার জন্য ভালো, তখন আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। আমরা যখন একটা হাঁস খামার করব তখন এখন ভিডিওর মধ্যে আমি ঠিক যেই কথাগুলো বলবো আপনি সেট করার সময় ঠিক এই বিষয়গুলো মাথার মধ্যে রাখবেন, তাহলে আপনার সেট করা পুরোটাই একটা প্রফিটেবল একটা পরিবেশের মধ্যে যাবে। যেরকম প্রিয় দর্শক, একটা পানির চ্যানেল করবেন, ঠিক একটা পানির চ্যানেল করবেন এরকম। আমারটা হাঁস কোয়ান্টিটি অনুযায়ী আমার চ্যানেলটা এরকম করা হয়েছে, এবং কি আপনাদের যদি হাঁস আরও বেশি থাকে তাহলে আপনার এই চ্যানেলটা বর্তমানে ফার যেরকম আছে প্রস্থটা আপনারা আরেকটু বাড়িয়ে নেবেন, ঠিক লম্বালম্বি এরকম করবেন। এবং কি এই চ্যানেলটা হবে অবশ্যই এক সাইডে চ্যানেলটা হবে, এবং একবারে লাস্ট প্রান্তটা অবশ্যই খাড়া থাকবে, যেখানে যাতে ওই সাইডে হাঁস না উঠতে পারে এবং ওই সাইড দিয়ে পানি ধরে, এবং যে সাইড দিয়ে হাঁসগুলো উঠবে এই ভিতরের সাইড, এই সাইডটা যেন অবশ্যই স্মুথ থাকে। ঠিক এরকম খাড়া এইভাবে যেন হাঁসটা অনায়াসে উঠতে পারে, যেন আপনার হাঁসে তেমন একটা ক্যালোরি খরচ না হয় এবং হাঁসটা যেন ক্লান্ত না হয়, ওঠার সময় যেন আসলে পাখা জাপটাতে না হয়। এইগুলো আপনার পানির হাউস। তারপরে আসি আপনার পানিটা অবশ্যই পিওর মোটরের পানিটা দিলে সবচেয়ে ভালো হয়। যদি আপনি মোটরের পানিটা আনেন, অবশ্যই কারেন্ট না থাকলেও একটা ভ্যাকেন্সি রাখার জন্য অবশ্যই আপনি 1000 লিটার বলেন আর 2000 লিটার বলেন, একটা ড্রাম মজুত রাখবেন, যেন বিদ্যুৎ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাতে যদি বিদ্যুৎ না থাকে, যেন আপনার হাঁসের কার্যক্রম স্থগিত না হয়ে যায়, হাঁসের কাজকর্ম করতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। আপনি ওভারঅল একটা কথা মাথার মধ্যে রাখবেন, আপনি না খেয়ে থাকবেন, হাঁস যেন না খেয়ে থাকে। কেন? আপনি যদি একবেলা না খান, আপনার যতটা আসলে ক্ষতিগ্রস্ততার মধ্যে আপনি না পড়বেন, একবেলা যদি আপনি ডিমের হাঁসকে খাবার না দেন, অথবা একবেলা যদি ডিমের হাঁসকে গোসল করতে না দেন, অথবা পানি খেতে না দেন, দেখবেন যে এর চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন। যাই হোক, ওভারঅল প্রত্যেকটা সাইটে একটা করে ভ্যাকেন্সি রাখবেন। তারপরের কথা হচ্ছে, আপনি পানির চ্যানেলও করবেন, আপনার একটা রানওয়েও দিবেন, কিন্তু রানওয়েটা কীরকম একটা জায়গার মধ্যে হবে, ঠিক এরকম একটা জায়গার মধ্যে হবে যেন আপনার প্রচণ্ড রোদ উঠলেও যেন আপনার হাঁসটা অনায়াসেই ঠান্ডা পায়। যেমন দেখেন আমার শেডের উপরে কিন্তু সবগুলো গাছ আছে, যেন আমার শেডটা সবসময় ঠান্ডা থাকে। হ্যাঁ, সবসময় ঠান্ডা বলতে গরমকালে যেন আসলে ঠান্ডার একটা প্রকোপ থাকে এখানে, আর শীতকালে দেখেন প্রিয় দর্শক, এখানে রোদ উঠবে, রোদে আসলে আমার শেডটাও মোটামুটিভাবে সুস্থ থাকবে। ভাই শুনেন, প্রকৃতির থেকে আমাদের নেয়া এক একটা ঘাটতি সেটা মেডিসিনে পূরণ হয় না। আমি রোদের কথা কেন বললাম, আপনার হাঁসটা যদি একটু রোদের মধ্যে না যেতে পারে, দেখবেন যে হাঁসটার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, খামারের মধ্যে প্রোডাকশন লেভেলও কম থাকবে। কেন? রোদ থেকে যে ভিটামিন ডি পাওয়া যায়, অথবা রোদ থেকে আল্লাহ প্রদত্ত যে কিছু ভিটামিন আছে, সেটা আসলে কোনো সময় মেডিসিন দিয়ে পূরণ করা সম্ভব না। তাই এইরকম একটা পরিকল্পিত শেডের মধ্যে রাখবেন, যেন প্রচণ্ড গরম না থাকলে যদি আসলে রোদের প্রয়োজন পড়ে, যেন আপনার হাঁসটা সেরকম একটা পরিবেশে থাকে, যেন ওই রোদটা পায়, এবং কি প্রচণ্ড গরম থাকলে যেন হাঁসগুলো অস্বস্তির মধ্যে না থাকে, যেন একটা ছায়াযুক্ত জায়গা পায়। এখন প্রিয় দর্শক, চলে আসেন বৃষ্টির দিনের কথা। আপনি দিনের বেলা একটা রানওয়ের মধ্যে রাখলেন, কিন্তু বৃষ্টির দিনে আপনি তখন কি করবেন? আপনি ঠিক তখন এরকম একটা ঘর পাশে রাখবেন, যেন প্রচণ্ড বৃষ্টি থাকলেও আপনার হাঁসটা যেন এই সব জায়গাগুলো কাদা না করতে পারে। আপনি ঘরের মধ্যে হাঁসগুলো উঠে রাখলেন, বৃষ্টি কমে গেছে, আপনার হাঁসটাকে এখানে রেখে দিলেন, আবার অবশ্যই রানওয়ের মধ্যে ছেড়ে দিলেন। এটা হচ্ছে এই ঘরের ভ্যাকেন্সি। আবার প্রচণ্ড গরম, আসলে এই গাছের ছায়াটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে পড়তেছে না, আপনার হাঁসের শরীরের মধ্যে পড়তেছে না, তখন আপনার এই ঘরের মধ্যে এই হাঁসটা রাখা যেতে পারে। এবং কি প্রিয় দর্শক, আপনি যে রানওয়েটা রাখবেন, সেই রানওয়েটা অবশ্যই ডালু হবে। আপনি দেখেন আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা থেকে ওই জায়গাটা এক হাত পরিমাণ ডালু।
এখানে একটু পরিমাণ পানি পড়লে অবশ্যই এই পানিটা গড়ায় নগদ চলে যায়। ঠিক এরকম একটা সিস্টেম যেন কাজকর্ম করবেন। প্রিয় দর্শক, এখন তো দেখালাম দিনের বেলা থাকার জন্য তাদের পরিবেশজনক স্থানটা ঠিক কীরকম হবে। এখন চলে আসেন রাত্রের বেলা। ভাই রাত্রের বেলা তেমন কিছুর দরকার নাই, রাত্রের বেলা থাকার মতো একটা ঘর থাকতে হবে যেখানে বন বিড়াল শিয়াল এগুলো আক্রমণ করতে না পারে, এবং রাত্রে একটা লাইটের ব্যবস্থা রাখবেন। হ্যাঁ, রাত্রে লাইটের ব্যবস্থাটা না রাখাটাই ভালো। যদি আপনার হাঁসটা অভ্যস্ত থাকে অন্ধকারে থাকতে, সেটাই আপনার জন্য উত্তম। আর যদি অভ্যস্ততার মধ্যে পরিবর্তন হয়, দিনের বেলায় আসলেই রাত্রের বেলায় আসলে লাইট জ্বালিয়ে রাখেন, তখন ওই যে লাইট অফ করতে গেলে হাঁসে যেরকম দামালুপ পারে, আসলে মূলত তখন লাইটটা না অফ করাটাই বেটার। কেন, আপনার লাইট জ্বালানো অবস্থা থাকলে যে পরিমাণ ক্ষতি হবে তার চেয়ে বেশি পরিমাণ ক্ষতি হবে লাইটটা অফ করলে, যদি যে পরিমাণ আসলে দাপাদাপি করে তাতে। প্রিয় দর্শক, আসলে হাঁসে আপনার ফাউন্ডেশন করা বাড়িঘর চাই না, এমন একটা পরিবেশ চাই যেটা তাদের জন্য প্রযোজ্য। সেটা আসলে কম টাকা দিয়েও করতে পারেন, বেশি টাকা দিয়েও করতে পারেন। প্রিয় দর্শক, আমার এই ঘরটা করা সর্বোচ্চ গেলে 6,000 থেকে 7,000 টাকার মতো খরচ গেছে। আপনি দেখেন এখানে কয়েকটা বাঁশ আছে, কয়েকটা পিলার আছে, একটা ত্রিপল আছে, উপরে একটা কম্বল আছে। প্রিয় দর্শক, আপনি একটু অঙ্কটা মিলিয়ে নেবেন। সর্বোচ্চ গেলে আপনার খরচ হবে 8,000 টাকার মতো। তাহলে যদি 8,000 টাকার মতো এরকম একটা ঘর হয়, এই ঘরের মধ্যে যদি আপনার 300, এখানে 300 হাঁস অনায়াসে আটবে দিনের বেলা থাকার জন্য, তাহলে সব কিছু মিলিয়ে ওভারঅল কয় টাকা খরচ যায় ভাই? আসলে সিস্টেম মতো করতে পারলে এত পরিমাণ ইনভেস্ট করারও প্রয়োজন হয় না। এই হাউসটা করা কত টাকা খরচ যাবে? সর্বোচ্চ গেলে 3,000 থেকে 4,000 টাকার মতো খরচ যাবে। এই যে পানির একটা ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটা আমি কিনেছি 4,000 টাকা দিয়ে। তাই ভাই সব কিছু মিলিয়ে এত বেশি একটা খরচ যায় না। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনি দেখবেন আপনার খামারে হাঁসগুলো দিনের বেলা 2-1টা ডিম পারতেছে। আমি যেদিনকা ওই 6 থেকে 7টা ডিম আমার এই কাকে নিয়ে যাই, ঠিক তখনই আমি এরকম একটা নেটের ব্যবস্থা করছি। কারণ যখন 6 থেকে 7টা ডিম কাকে নিয়ে গেছে, ঠিক সেই দিনকা আমি একটা ক্যালকুলেশন করে দেখলাম, আমার 6টা ডিমের বাজার মূল্য হচ্ছে তখন 15 টাকা পিস ছিল। 6-15-90, মানে 90 টাকা। 90 টাকা যদি 6টা ডিম করে প্রতিদিন আসলে কাকে নিয়ে যায়, তাহলে 3-9-2700 টাকার ডিম কাকে নিয়ে যাবে। আর আমার এই নেটটা 600 টাকা লাগছে, এই নেটটা আমি আয়না লাগাই দিছি। তাহলে মূলত এইসব কাজকর্মগুলো আসলেই মানে উপস্থিত বুদ্ধি দিয়ে করতে হবে, যেন আসলে আপনার হাঁস খামারটা সুস্থ থাকে, যেন আপনি হাঁস থেকে ভালো একটা প্রফিট করতে পারেন। আসলে মূলত বর্তমানে হাঁস খামার করা কোনো টাফ বিষয় না। রুটিনের মধ্য দিয়ে সঠিক পরিচর্যা, সঠিক কার্যক্রম করলে আপনার এই হাঁস খামার থেকে অনেক কিছু করা সম্ভব ভাই। গত কয়েকদিন আগে, থাক এই কথাটা আসলে না বলি, আসলে ব্যক্তিগত সকল বিষয় শেয়ার করা উচিত না। তবে একটা কথা জেনে রাখেন, হাঁস খামারের মধ্যে আল্লাহ পাক অনেক কিছু রাখছে। যদি আসলে আপনি মনোনিবেশ করে আপনি এটা করতে পারেন, যদি মনে করেন যে আপনার জন্য এই হাঁস খামারটা আসলে আপনার মনে চাই, কাজকর্মগুলো করতে আপনার কোনো ক্লান্তি বোধ হয় না, কাজকর্মগুলো করতে আপনি অনায়াসে করতে পারেন, আপনার ভালো লাগে, আনন্দ লাগে, তাহলে বুঝবেন যে সেই ব্যবসার মধ্যে, সেই কাজের মধ্যে আপনার সাকসেস রেটটা অনেক বেশি। ভাই, আমার হাঁস খামার করতে ভালো লাগে। আপনি যদি সারাদিন আমার সামনে হাঁস 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 এরকমও করেন, তারপরেও আমার ভালো লাগবে। কারণ এটা আসলেই আমি বুঝি না এটা আমার কোন ধরনের ভালোবাসা। আর ঠিক সেই ভালোবাসাটা নিয়ে আল্লাহ পাক এই হাঁস থেকে আমাকে অনেক দিচ্ছে এবং দিতেছে। আপনারা সবাই দোয়া করবেন। আর এটা কথা কি জানেন, লাস্টে সর্বশেষ ওভারঅল কথা যে এটা, আপনি আবদ্ধ অবস্থায় হাঁস খামার করেন, ঠিক আছে, সব কিছুই যে বললাম তাও ঠিক আছে, তারপরেও আপনি প্রফিটেবল হতে পারবেন না, লাভজনক হতে পারবেন না। বড় একটা ধাপ যদি আপনি পার হতে না পারেন, তার মধ্যে হাঁস খামার করার সবচেয়ে বড় একটা ধাপ হচ্ছে আপনার খাবার ব্যবস্থাপনা। ভাই, আমি মূলত প্রকৃত অর্থে খাবার বাণিজ্য করি না, কিন্তু তারপরেও শুধু খাবার ব্যবস্থাপনাটার মধ্যে আসলে বারবার আপনাদেরকে জোর দিতে বলি একটা কারণেই, আপনারা যদি কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার আপনি তৈরি করতে না পারেন, অথবা সোর্স করার মতো একটা জায়গা না থাকে, তাহলে ভাই হাঁস খামারে লাভ করাটা খুবই 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 টাফ। ভাই, আপনি 1 মাস লাভ করলেন, 10 মাস লস করলেন, এটার নাম কিন্তু লাভ না। আমরা লাভের কথাটা তখন বলি যখন
যখন সারাটা মাস সারাটা বছর আপনার একটা গড় ক্যালকুলেশন করে যখন আমাদের হাঁস খামারগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ একটা প্রোডাকশন পাই এবং আমাদের প্রতি 100 হাঁসে 12 থেকে 15,000 টাকা একটা গড় লাভ থাকে প্রতি মাসে প্রতি 100 হাঁসে। যদি ওই রকম একটা লাভ আপনি করতে চান অবশ্যই খাবার ব্যবস্থাপনাটা আপনার কন্ট্রোলে রাখতে হবে। কেন কোম্পানির খাবার হুড় করে যেইভাবে দাম বাড়ে অথবা বাড়তেছে, আপনি অবশ্যই কোম্পানির খাবারের কথা মাথা থেকে টোটালি ঝেড়ে ফেলে দিতে হবে, নতুবা আপনার জন্য হাঁস খামার না ভাই। প্রিয় দর্শক, যদি আপনারা বলেন যে আমাদের সর্বোচ্চ দুর্বল সাইট হচ্ছে খাবার ব্যবস্থাপনা, তাহলে আমার সহযোগিতা নিতে পারেন অনায়াসে। আপনি আমার টাইটেলে একটা ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারটা আপনার ফোনে তুলে আপনি একটা কল দেন, আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব এই খাবারটা দিয়ে হাঁস খামার পরিচালনা করার জন্যে। ভাই আমার খামারে বর্তমানে এই খামারটার মধ্যে 187টা হাঁস আছে, তার ভিতরে 148, 52, 45-এর নিচে যায় না, 148, 52, তাতে দেখি যে আমার খামারে অনায়াসেই 80%, 82%, 78% প্রোডাকশন আছে। আর হাঁস খামারে 80% কন্টিনিউ প্রোডাকশন থাকা কিন্তু এটা খারাপ না ভাই। যখন আপনার খামারে 80% প্রোডাকশন থাকবে তখন আপনি নিশ্চিত থাকেন আপনার প্রতি 100 হাঁসে আপনার মিনিমাম 18 থেকে 20,000 টাকা একটা প্রফিটের জায়গা থাকবে তখন। ভাই যদি খাবারের মানটা আপনার কোনো ঘাটতি থাকে তাহলে আপনি সবসময় এই খাবারের এই প্রোডাকশনটা অবশ্যই পাবেন না। যদি ভালো মানের একটা প্রোডাকশন পেতে চান অবশ্যই খাবারের মানটা 100-100 দিতে হবে, এবং কি সেই খাবারটা শুধু ডিম পাড়া হাঁসের জন্য সবগুলো মেডিসিন রেখে সেই খাবারটা থাকতে হবে। প্রিয় দর্শক, যদি আপনাদের প্রয়োজন হয় যে এই খাবারটা আমার এখানে আমি আসলে তৈরি করতে পারতেছি না, আপনার সহযোগিতা দরকার, তাহলে প্লিজ আমার নাম্বারে কল দেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর যদি এরকম মনে হয় যে ভাই আমার এখানে কোরা, ভুট্টা, সয়াবিন মিল এই 3টা উপাদান আছে, ঠিক 3টা উপাদান যদি আপনার এখানে থাকে তাহলে এই খাবারটা আপনার এখানে সর্বোচ্চ গেলে 45 থেকে 46 হাজার টাকা টন, মানে 45 থেকে 46 টাকা কেজি আপনি নিজে উৎপাদন করতে পারবেন। বাকি যে মেডিসিনগুলো প্রয়োজন, লাইমস্টোন, এনজাইম, মিথিওনিন, ডিসিপি, এক ফর্মুলা, টক্সিন ব্লাইন্ডার, লেয়ার প্রিমিক্স, কলিন, সালমোনেলা একোলা এবং পোলট্রি মিল, এই যে কয়েকটা মেডিসিন আছে, 11-12টা মেডিসিন আছে, এই সবগুলো মেডিসিন এক টনের ওজন হয় 170 কেজি। আর এই 170 কেজি মেডিসিন দিয়ে আমি আপনাকে সাহায্য করব ইনশাল্লাহ। যদি আপনার খাবার নিজে তৈরি করে খাওয়ান তাহলে আপনার খামারে কখন কোন মেডিসিনের প্রয়োজনটা কতটুকু লাগবে সেটা আপনি আপনার খামারে ট্রিটমেন্টজনক একটা খাবার তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, আমার যে খামারের মধ্যে হাঁসগুলো দেখতেছেন, আমি মনে করি একটা হাঁসও ডিম পাড়ার অযোগ্য না। আমি মনে করি আমার খামারে একটা হাঁসও আসলেই ডিম দেয় না, রিজেক্ট হয়ে গেছে, অথবা তার শরীর স্বাস্থ্যে কোনো কিছু কমতি আছে, এরকম আমি একটা হাঁসেও দেখি নাই। এটার বিশেষ কারণ হচ্ছে আমি নিজে হাতে খাবার তৈরি করে খাওয়াই, যেই কারণে আমার হাঁসগুলো কন্টিনিউ সুস্থ থাকে। হ্যাঁ, অসুস্থতা হতেই পারে, তবে প্রত্যেকটা জিনিসের রোগ প্রতিরোধ আছে, প্রতিকার আছে। তাই আমার খামারে যদি একটু এদিক সেদিক হয়, কোনটার ঘাটতি আছে, কোনটা দিলে আমার এই সমস্যাটা সমাধান হবে, আমি সেই মেডিসিনগুলো ওভারডোজ অ্যাপ্লাই করি। যেই কারণে আমাদের হাঁস খামারগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন থাকে, খাবারের খরচা কম হয় এবং মোটামুটি ভালো মানের একটা প্রোডাকশন সারা বছর আমরা পেয়ে যাই, এবং আমাদের খামারে লসের সম্ভাবনাটা কম থাকে, এবং লস হয় না বললেই চলে, আল্লাহ পাক যদি তেমন কোনো অ্যাক্সিডেন্ট না লেখে। প্রিয় দর্শক, যদি একজন সফল খামারি হতে চান প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার এরকম অ্যাক্টিভ চিন্তাধারা থাকতে হবে। যদি এইরকমভাবে আমার মতো করে চিন্তা করেন, আশা করি হাঁস খামারে লসের তেমন কিছু নাই। প্রিয় দর্শক, ভালো থাকবেন। যদি খাবার অথবা মেডিসিনের প্রয়োজন পড়ে অথবা কোনো পরামর্শের প্রয়োজন পড়ে, টাইটেলে দেওয়া নাম্বারে ফোন দেন, আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভাই, আমি হাঁস খামারের ভিডিও করি, কিন্তু দেখা যাচ্ছে আমার চ্যানেলটা আসলে অনেকে দেখার পরে আসলে লাইক না দিয়ে চলে যায়, তো খারাপ লাগে। ভাই প্লিজ
একটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার মনটাও আনন্দে ভরে উঠবে আপনাদের জন্য নতুন একটা ভিডিও বানানোর জন্য মনে একটা মোটিভেশন পাবো। প্রিয় দর্শক, একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ। আসসালামু আলাইকুম।